তুমি তো পুলিশকে কাঠের পুতুল বানিয়ে দিয়েছো। পুলিশকে তো তুমি কাঠের পুতুল বানিয়ে দিয়েছো। মমতা ব্যানার্জি বলেছিল না আমি রাত 2টো পর্যন্ত জেগেছিলাম। আরে তুমি রাত 2টো পর্যন্ত জেগে কি করেছিলে? হ্যাঁ, কি করেছিলে তুমি রাত 2টো পর্যন্ত? প্রমাণ লোপাট করেছিলে? তাড়াতাড়ি অভয়ের লাশটা পুড়িয়ে দিতে বলেছিলে? কি করতে বলেছিলে? জবাব তোমাকে দিতে হবে মুখ্যমন্ত্রী। তুমি মুখ্যমন্ত্রী, তুমি স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতাতে তোমার কাউন্সিলরকে হত্যা করতে গেছিল। এটা কোথায় বাস করছি আমরা? কোন বাংলায় বাস করছি? এ বাংলা তো রবীন্দ্রনাথের বাংলা, এ বাংলা তো নজরুলের বাংলা, এ বাংলা তো স্বামী বিবেকানন্দের বাংলা, এ বাংলা তো রামকৃষ্ণের বাংলা। সেই বাংলাতে আজকে খুনোখুনি রক্তকয়ী হবে কেন? মধু চাটতে 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 আজকে এই অবস্থা হয়ে গেছে। যে দলের নেত্রী বলে 4 আনার মাল তোলো, 4 আনা রাখো নিজের কাছে, 12 আনা ভাগ করে দাও, সেই দলে এরকম হবে না তো কি হবে? তুমি তো পুলিশকে কাঠের পুতুল বানিয়ে দিয়েছো। পুলিশকে তো তুমি কাঠের পুতুল বানিয়ে দিয়েছো। আর পুলিশকে যদি তার কাজ আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী কাজ না করতে দাও, তাকে যদি কাঠের পুতুল বানিয়ে দাও, আর জয় দোষটা ঘাড়ে চলে আসবে, বলিকা বকরা হয়ে যাবে। সঞ্জয় রায় বলিকা বকরা হয়ে গেছে, তালা থানার ওসি বলিকা বকরা হয়ে গেছে। অর্থাৎ নিজেরা ঠান্ডা করে বসে থাকবে। মমতা ব্যানার্জি বলেছিল না আমি রাত 2টো পর্যন্ত জেগেছিলাম। আরে তুমি রাত 2টো পর্যন্ত জেগে কি করেছিলে? হ্যাঁ, কি করেছিলে তুমি রাত 2টো পর্যন্ত? প্রমাণ লোপাট করেছিলে? তাড়াতাড়ি অভয়ের লাশটা পুড়িয়ে দিতে বলেছিলে? কি করতে বলেছিলে? আজকে বাংলার বুকে যে শাসক দলের পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে না দেওয়ার ফল আজকে বাংলায় হচ্ছে। সেই কারণেই পুলিশ থাকা অবস্থাতেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে। তৃণমূলের হয়তো এই ভদ্রলোক, এই কাউন্সিলর তৃণমূলের বেআইনি বাড়ি, বেআইনি টাকা পয়সা বা লুটেপুটে যারা খায় তাদের বাধা হয়ে দাঁড়িয়েছিল, তাদের বাধা পাথর হয়ে দাঁড়িয়েছিল। এই জন্যই কাঁটাকে সরিয়ে দিতে গেছিল। এটা বিরোধী দল না যে বিরোধী দল বিজেপি করিয়েছে, সিপিএম করিয়েছে, কংগ্রেস করিয়েছে, এই জায়গাটা তো না। তৃণমূলের কাউন্সিলর পুলিশ তার সঙ্গী, তথাপি তাকে বাঁচিয়ে দিল, ভগবান বাঁচিয়ে দিল যে তার বন্দুকটা, স্টিকারটা বাস্ট হয়নি। এটাই ওকে বাঁচিয়ে দিল। এখানে পুলিশ বাঁচাতে পারলো না, সরকার বাঁচাতে পারলো না। আজকে যদি ওই গুলিটা বাস্ট হয়ে যেত তাহলে ওর কপালটা ফুটো হয়ে যেত। তাহলে ওকে বাঁচিয়ে দিল উপরওয়ালা, ভগবান। তাই আজকে সাধারণ মানুষ কলকাতার বুকে নিরাপত্তাহীনতায় ভুগছে। কারণ আপনি দেখুন, এর আগে বাংলাদেশের এমপি কলকাতায় কচুকাটা করেছে। এই কলকাতার বুকে সুরেন্দ্রনাথ কলেজের সামনে বিশাল পরিমাণের বোমা পাওয়া গেল, বিশাল পরিমাণের বোমা অস্ত্র মজুদ। পশ্চিম বাংলাটা সন্ত্রাসবাদীদের আঁতুর ঘর হয়ে গেছে। আর আঁতুর ঘর যখন হয়ে গেছে, এদের মদতদাতা তৃণমূলের পৃষ্ঠপোষক। কারণ যেখানেই হাত দেবে, ডিয়ার লটারিতে হাত দিল কোটি কোটি টাকা। অভয়াকাণ্ডে সেখানেও অনেক কিছু লোটাপাট হয়েছে, মেডিকেল মাফিয়াগিরি চলেছে। সেই মেডিকেল মাফিয়াগিরি হয়েছে বলে আজকে ওখানকার অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার, সন্দীপ ঘোষের বডিগার্ড গ্রেপ্তার, মেডিকেল সাপ্লাই যে দিত ওষুধ গ্রেপ্তার, তৃণমূলের ছাত্র পরিষদের নেতা ডাক্তার পান্ডে গ্রেপ্তার। এ তো টেলার চল রা হ্যায়, এ টেলার চল রা হ্যায়। এখন শুরু হয়েছে, অর্থাৎ ট্রায়াল শুরু হয়ে গেছে, সাক্ষী শুরু হয়ে গেছে। এই টেলার চল রা হ্যায়, পিকচার আবি বাকি হ্যায়। কিন্তু বাংলার মানুষ এই অরাজকতা দিনের পর দিন সহ্য করে আসছে। সহ্যেরও একটা সীমা আছে। জবাব তোমাকে দিতে হবে মুখ্যমন্ত্রী। তুমি মুখ্যমন্ত্রী, তুমি স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতাতে তোমার কাউন্সিলরকে হত্যা করতে গেছিল। এটা কোথায় বাস করছি আমরা? কোন বাংলায় বাস করছি? এ বাংলা তো রবীন্দ্রনাথের বাংলা, এ বাংলা তো নজরুলের বাংলা, এ বাংলা তো স্বামী বিবেকানন্দের বাংলা, এ বাংলা তো রামকৃষ্ণের বাংলা। সেই বাংলাতে আজকে খুনোখুনি রক্তকয়ী হবে কেন? স্যার, মদন মিত্রর মুখে শোনা গেল যে যারা দলের কিছু মানুষ আছে যারা লুটে পুটে খাচ্ছে। মদন মিত্র এই কথাটা জানতে পারছেন, কিন্তু খোদ মুখ্যমন্ত্রী বা আরো যারা উপরে আছেন তারা কেন বুঝতে পারছে না যে কারা দলের লুটে পুটে খাচ্ছে? তারা কেন বুঝতে পারছেন, তারা কেন জানতে পারছে না, অথচ মদন মিত্র জানতে পারছে? দেখুন, এই কথাটা বিরোধী পক্ষ চিল্লে চিল্লে বলে আসছে। আমিও বিভিন্ন ভাবে আপনাদের মতো মিডিয়াতে চিল্লে চিল্লে চলে আসছি। আজকে খোদ
শাসক দলের নেতা মদন মিত্রের মুখ দিয়ে বেরোচ্ছে। অর্থাৎ ডাল মে কুছ কালা হয়, এই জন্যই সবাই বলছে, বাংলার মানুষ বলছে, আম জনতা বলছে। কারণ তৃণমূল দলটা আইডিওলজি কি ছিল? তৃণমূল দলের আইডিওলজি ছিল বামপন্থ হাটাও, বদলা নয় বদল চাই, এই তো স্লোগান ছিল। তা তৃণমূল দলটা 11 সালে ক্ষমতায় এলো, 11 সালে বামপন্থ চলে গেল। চলে যাওয়ার পরে আপনি খেয়াল করে দেখুন, 11 সালের পরে ক্ষমতায়ন হবার পরে আলালের ঘরের দুলাল সে এলো, অভিষেক ব্যানার্জি। এই দলে সিপিএম, কংগ্রেস, বিজেপি, ফরওয়ার্ড ব্লক টাকাং টাকাং করে কাতলা মাছের মতো লাফ মারতে লাগলো। আপনি দেখুন, স্বাগত মোল্লা কে সিপিএম লাফ মারলো তৃণমূল দিয়ে, উদয়ন গো কে ফরওয়ার্ড ব্লক লাফ মারলো, দোলা সেন কে নকশাল লাফ মারলো, রেজ্জাক মোল্লা কে সিপিএম লাফ মারলো তৃণমূল থেকে। তা এরা যখন লাফ মারলো শাসক দলে, যখন তারা আরেকটা দলে ছিল, সেই দল থেকে এই দলে লাফ মারলো, শাসক দলে লাফ মারলো, অর্থাৎ মধু চাটার জন্য। তা মধু যখন চাটতে লাগলো এরা, মধু চাটতে 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 আজকে এই অবস্থা হয়ে গেছে। কারণ এদের তো কোনো আদর্শ নেই। সুতরাং এরা এখন বুঝতে পেরেছে হাউ ক্যান আন্ডামানি, যে যেখানে ক্ষমতায় আছে সে সেখানে লুটে পুটে খাও। আর লুটে পুটে খেতে গেলে তো সেই রাস্তা হবে না, লুটে পুটে খেতে গেলে তো আইনগত হবে না। অর্থাৎ ক্ষমতায় যতদিন আছে ততদিন। আর তৃণমূলও বলেছে, ওদের একটা নেতা আছে, নেত্রী আছে দোলা সেন, সে কি বলেছিল আমি বলছি না, দোলা সেন বলছে, সে বলছে তোমরা আইএনটিটিসি মিটিং এ, ওদের শ্রমিক সংগঠনের মিটিং এ কি বলছে, তোমরা যে যত খুশি কামাও, কোনো আপত্তি নেই, 4 আনা রাখো নিজের কাছে, 12 আনা পার্টিকে দিয়ে দাও। যে দলের নেত্রী বলে 4 আনার মাল তোলো, 4 আনা রাখো নিজের কাছে, 12 আনা ভাগ করে দাও, সেই দলে এরকম হবে না তো কি হবে?